হ্যালো নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর বৃহস্পতিবার সকালে আপনাদের সবাইরে স্বাগত জানাই আমার নতুন আরেকটা ব্লগ ভিডিওতে। এই দেখেন সকালবেলা ঘুমতে উঠতেই আমি নাম কীর্তন চালাই দিই, আর এদিকে তো আমার ফ্রেশ থাকে, ফ্রেশ নিয়ে নিয়ে কাজ করি। আর আজকে ঘুমতে উঠতে উদ্ধার নেশা ধরছে, নেশা বন্ধুরা, নেশা ধরছে আমার মাতালের মতন। ওই দেখেন গড় মুসার লেগে লয়ে লিছি। বৃহস্পতিবার আজকে তো পিওর স্কুলে যাইতে লাগবে, এলে আমি আমার স্বামীরে বললাম যে তুমি যাও গা আজকে, তাইলে এমনি তো স্কুলে যাওয়ান লাগবো, তাইলে খাওয়ানটা তখন লিয়ে যাবো নে। এরপরে যাই হোক সকালবেলা আমি এদিকে সেশনও জয়েন করে লাইছি, আর স্নান টান করে পূজাও দিয়ে লাইছি। এই যে দেখেন আমি তো কিতা কইতাম, এদিকে সেশন রান্না যেহেতু নাই তো পূজা তো দিয়ে লাইছি আমি, আর সেশনও জয়েন করছি। এদিকে মায়া আবার লগে লগে উঠটাও গেছে গা, একটু পরে ওই উইটটা জায়গা মায়া। আর ডেলির মতন সেশন জয়েন না করলে তো আর হয় না। আর নেশা কেড়ে ধরছিল জানেন, 3:45টার সময় আমি একবার উঠছি, ফেডে এমন মুসরাত দিছে। তো গেলাম গা। দেন বৃহস্পতিবার পূজা টুজা শেষ, পাঁচালি উচালি সব ফুইরা লাইছি, পাঁচালি গীতা উতা সব ফুইরা লাইছি। তো এই আর এর সবাই কমেন্ট করবেন তো আমার আরতির থালারে কেমন করে আমি সাজাই, সুন্দর হয়েছি নি সাজানিটা। আমি সব সময় আরতির থালার সাজাই ফুল দিয়ে, আর আরতির থালায় সব সময় ফুল ভর্তি থাকতে লাগে। তো আর এদিকে মায়া দেখেন কিতা করতেছে, ওই দেখেন দেখছেন কেমন কইতে যে শিখে, মানে কিতা কইতাম। বিছনা উছনা এদিকে দেখেন গুছাই লইছি। আর সকালে যে নেশা ধরছে কই, 3:45টার সময় যে উঠছি, এরপরে তার ঘুমে ধরে না, গা ধুয়ে আইছি। এরপরে ঘুমে তো আর ধরে না। এরপরে অনেক পরে গিয়ে ঘুম ধরছে, 4:30টার সময় তো উঠছি। এরপরে তো কালি তাওরাই আমি খুব সর্বনাশ, কি যে হইব আজ যা। এরপরে দিয়া গুরুরমে ফ্রেশ খাইলাম, ফ্রেশ খাইতে কাজটি শুরু করলাম, গড় মুছলাম, পূজা দিলাম, সেশন জয়েন করলাম, মায়ারে ইয়ে করলাম, ব্রাশ টাশ ইয়ে কইরা সেরা এই যে স্নানও করাইলে মায়া ফটি করবো। এদিকে রান্নাও বয়াই দিছি, ভাত ডাইল বয়াই দিছি সাজনা দিয়ে। কালকে সন্ধ্যার সময় তো দেখছেন আমি আজকের লেগে সাজনা কাটছিলাম, তো ভাত আর ডাইল বয়াই দিছি। এদিকে সাজাইছি, তাই মাইয়া আমার লিপস্টিক ভেঙ্গা লেছে, 600 টাকার লিপস্টিক, মানে কি তা কইতাম। লিপস্টিক বাইঙ্গা শেষ, কোনো কিছু আর ইয়ে না। ওই দেখেন সাজ্জে সেরে নিছে, আমি দিয়ে দিছি, তাই নিজে রাখবো ড্রয়ারে, কিচ্ছু কারোরে করতে নিজে করবো। ক্রিমটা দিলে ক্রিমটা পর্যন্ত তাই নিজে মাখতে চায়। এদিকে দেন ব্ল্যাঙ্কেট ফালাই দিছে, আমি বলছি ব্ল্যাঙ্কেট উঠাও তাড়াতাড়ি তুমি। এরপরে ওই দেখেন ব্ল্যাঙ্কেটটা উঠাইতেছে, আর সব ডি রয়েছে এইখানেও লিপস্টিকের শখ করে, তাই এটি দিত বুঝলা গেছে গা। এদিকে কড়াই গরম করে লাইছি, কড়াইও গরম করে সেরা। এদিকে দেখেন তেলও দিয়ে লাইলাম, এদিকে তেল দিয়ে লাইছি, শুকনা লঙ্কা তেজপাতা দিয়া এখন পাঁচফোড়নও দিয়ে লাইছি। আর এরপরে সাজনা ডাইলটা সম্বাস দিমু। তো ওই যে দেখেন সম্বাস দিয়ে লাইছি, বহুদিনের দইটা সাজনা এবার আমার স্বামী সাবাইতেও তো বালাবেন, আমরা মায়া সাবাইতে বালাবাই। এদিকে এরপরে মায়ারে খাওয়াই লাইতাছি, সান টান কইরা লাইছে, ওনার পটি শেষ। তো রান্না বয় আমি এদিকে স্নান টান করাইয়া খাওয়াই লাইছি। এদিকে দেখেন সাজনা বাজা করছি, আজকে বহুত দিন পরে বাজা খামো। আর এদিকে পটলের লেগা কষাইতেছি, আপনারা ভাববেন না বহুত মশলা, এখানে বহুত মশলা কিচ্ছু নাই, টমেটো বাটা। আর এদিকে স্বামী ফোন করে কইছে আমি চা খাবো, আমার জন্য চা নিয়ে এসো। তো আমি কইলাম যে তুমি চা খাবা, মানে আরও সবাই কইছে যে আপকে बीवी अगर आ रहे तो चाय हमारे लिए बोले ना लाने के लिए। तो वही बात है। तो চা বয় দিছি, চা লইয়া যাবো। ওইদিকে পটলের তরকারিও হয়ে গেছে গা। আর এদিকে দেখেন একদম রেডি স্বামীর লেগে এই যে বোতলটা দেখতেছেন কালো, এটা স্কুলের বোতলই, এটার মধ্যে চা 1 বোতল দিছি, বাটি তরকারি সবজি। এরপরে বাইরে দিতেছি গা মায়া, ওই দেখেন তাই চশমা না লাগাই এরপরে ঠাকুরে কইতাছে। এদিকে ইঞ্জেকশন দেবো দিয়া এরপরে বাইরে যাবো গা স্কুলের লেগা। আমার দৌড়ে রাখছে তুমি যাবে না, আমি টিপবো তাই টিপবো, লিফট তাই ডাকবো। তো এদিকে ইঞ্জেকশন দিয়ে সেরা যাই মুগা। এই যে স্কুলে আয়া পড়ছি, তা আমি কই দেখছি নি চশমা লটকানির জায়গা কই, তা কেডা শিখায় কি জানি, আইসে বাবা। এইবার তো পাপার সঙ্গে সোজা, এইবার আর কোনো দিকে তাকানি নাই। এই যে দেখেন স্কুলে ইউনিফর্ম ট্রাই করে লইতাছি, প্যান্টটা ছোটো হইছে, ব্লু কালারের প্যান্ট, 2 কালারের ড্রেস। তো বন্ধুরা আমার ভিডিওতে যদি কোনো ধরনের কোনো ভুল থাকে ক্ষমা করে দিন।
তো বন্ধুরা আপনারা তো দেখলেন স্কুলে গেছি, স্কুল থেকে আইলাম, আইয়া তাড়াতাড়ি করে খাইয়া লাইছি। এমন ক্ষুধা লাগছে বিশ্বাস করতেন না, 1টা বাজলে এমন ক্ষুধা লাগে মাথা তখন আর দুনিয়া একদিকে আমার খাওয়া একদিকে, মানে কিতা কইয়া এমন ক্ষুধা লাগে মাথাও তো ঘুরতে মারে, মানে ক্ষুধায় পুরা। কারণ আমরা টাইম টু টাইম খাই, এই সিস্টেমে যারা আছে একদম টোটালি একদম টাইম টু টাইম সব কিছু। আর সঙ্গে আমি জলের বোতলও নিছিলাম না, তো ওইখানে গিয়ে একটু দেরি হয়েছে। আজকে ড্রেসও খাওয়ানো দিয়ে এলাম, আচ্ছা ড্রেসও লিয়ে এলাম। তো মায়ের তো স্কুলে যাইব সামনের মাস থেকে। এমন স্কুল সর্বনাশ, আমার মাথা তাত। এইটে মিরে ভর্তি করাইতে 1 লাখ টাকা লাগছে, সর্বনাশ। আমি কই সর্বনাশ সর্বনাশ। এর থেকে আমি ত্রিপুরাত গিয়া বা কলকাতায় এখনও গভর্নমেন্ট স্কুলে ভালো পড়াশোনা হয় এবং প্রচুর ভালো ভালো স্টুডেন্ট। আমিও এবং আমার হাজব্যান্ডও আমরাও গভর্নমেন্ট স্কুলেই পড়ে আইছি। তো মানে আগে চেষ্টা আছে কেবিতে দেওয়ার, এটা আমার ইচ্ছা। কেবির পড়াশোনাও ভালো, মেইন যে বেসটা এটা পড়াশোনার মেইন ঠিক থাকতে লাগবো। স্কুলে যাই গেলে পড়াশোনা করা লেগে, তো আমরা সময় কিন্তু পড়াশোনাটা কিন্তু মেইন ফোকাস আছিল। আর এখনকার এইখানে যা সিস্টেম, এখানকার যে এখন সিস্টেম, বাকি ত্রিপুরাতে দেখলাম আমরা ওইখানটার মধ্যে দেখলাম এখনও বেস মানে ঠিক আছে, যে পড়াশোনাটাই মেইন ফোকাস। কিন্তু এইখানে এই যে 1 লাখ টাকার নিচে, এইটার মধ্যে সিঙ্গিং, স্পোর্টস, তারপরে আউটডোরের, ঠিক আছে, টোরে যাইব, দেন আরও কত কি গেম ফেম যা আছে দুনিয়ার, তো দুনিয়ার সব কিছু এটার মধ্যে মানে স্কুলগুলাতে অ্যাড করে দিছে, ইন্টারন্যাশনাল স্কুল, ঠিক আছে। তো আমার মনে হয় না এগুলো, আমার মনে হয় এগুলো ফালতু। আমরার সময়ে হ্যাঁ টুকটাক খেলা আসিল, গানও আসিল, সব কিছু, কিন্তু কোনো কিছু এত কিছুর কইরা সেরা কোনো কিছুটাতেই মেইন ফোকাস হয় না। তো স্কুল তো ভালো, অনেক নামি দামি স্কুল, কিন্তু 1 লাখ টাকা শুধু আমরা 1 লাখ টাকা এই কারণে কেন কি তার পিহুর পাপা স্কুলে আসে কইয়া ডিসকাউন্ট দিয়া, আর যারা আদার্স আছে তারার 2 লাখ। তো কোন তো এইটা মাঠে মেরে ভর্তি করে যদি 1 লাখ 2 লাখ টাকা ভর্তির সময় লাগে, বাকি পড়াশোনা বাকি তো সেটেলমেন্ট পইরই রইছে। মানে কিতা কইতাম, একটার বেশি, অনেকে কয় 1 বাচ্চার বেশি 2 বাচ্চা লইও না, ঠিক আমার মনে হয় এই ক্ষেত্রে গিয়া সেরা। কিন্তু কি করব, মানে করার আছে, আমরার মতন মানুষের হিমশিম খাইতে লাগবো। তো যাই হোক, কেবিতে দেওয়ার ইচ্ছা আছে। এইখানে কেবিতেও চান্স পাওয়া অনেক মুশকিল। আমরা কলকাতা, ত্রিপুরাতে বা আদার্স স্টেটে যেন ইজিলি পাওয়া যায়, বা এইসব জায়গাতে কিন্তু অনেক টাফ। ফর্ম ভরতে থাকো, ইন্টারভিউ দিতে থাকো, কিন্তু চান্স পাওয়া মহা মুশকিল। তো দেখা যাক, যদি পিহু যদি চান্স পায় তাইলে তো ভালো, ওয়েল অ্যান্ড গুড। নাইলে তো ওই বছর এমনই দিয়া যাওয়ান লাগবো, যত উপরে উঠবো তত আরও মানে বহুত ব্যাপার আছে পড়াশোনা করানি। তো যাই হোক, সব কিছু তো ঠিক আছে। আজকে গেছিলাম গামায়ের, তো ভর্তি করাইছে বাবার স্কুলে। ভর্তি করানির পরে এখন ড্রেস সামনের মাস থেকে তো শুরু হইব যাওয়া, ড্রেস মানে 1 লাখ টাকা দিছে স্কুলে। এই যে দেখাইতাছি, প্রথমে এই যে শক্স দিছে, কোয়ালিটি আমার ভালো লাগছে না, ঠিক আছে, হ্যাঁ মোটামুটি ঠিক আছে। এই যে 2 জোড়া শক্স, 2 কইরই আনছি, কারণ পোলাপান চাইলে পরে আবার দিব। আচ্ছা, তারপরে এই যে স্পোর্টসের লেগা টুপি, এটা হচ্ছে টুপি দিছে, স্পোর্টসের দিন পরব। আচ্ছা, তারপরে এই যে বেল, বাচ্চারা অনেকে বেল কয়, তো এই যে বেল, মানে কিতা কইতাম, ট্রায়াল রুমে তো দেখছেন পিহু কিতা করতেছে, তো ট্রায়াল রুমে তো দেখছেন মায়া তো লজ্জা পাইয়া লইছে। আর এই যে
টি শার্ট, এখনকার স্কুলের ইউনিফর্ম হয়েছে টি শার্ট। আমরা সময় টি শার্ট হইল গিয়া এইসব হয়েছে গিয়া মানে কিতা কই আমরা ওই দিকের বাসায় কইতেছে মানে উফাং টাইপ একটু। টি শার্টটা মানে আলাদা একটা ইয়েতে পড়ে, টি শার্ট স্কুলে বা কোনো ফর্মাল ইয়েতে পড়ে না একটা, কিন্তু এখন স্কুলেই স্টার্টিংয়েই টি শার্ট। যাই হোক, ইয়েলো অ্যান্ড রেড, এই যে রেড কালার, তো এই দুইটা কালার ঠিক আছে। তো রেডের দুইটাকে আনছি টি শার্ট, রেডের দুইটা পাইছি, আর ইয়েলোর অ্যাভেলেবেল নাই, আর ওর তাইর সাইজের আর কি আর অ্যাভেলেবেল নাই, তো একটাই দিছে। পরে আবার নেক্সট টাইম 10 দিন পরে কইছে গিয়ে আনতে পারবো, যেহেতু তাই বাবা আছে তো নো ইস্যু। এরপরে খাদিমের জুতা, খাদিমের জুতা, এটা পুরা গন্ধ বাইরিছে, ওইখানে কি তা পুরা দে। এই যে শু, পিওর স্কুল শু, ঠিক আছে। এই যে কত নাটক, কত নাটক, এই 1 লাখ টাকা আমার তো মনে হয় জলো গেছে, আমার এটাই মনে হয়। আমরা সময় মাস্টাররে এক সাবজেক্টে 100 200 গিয়া পড়লে 100, হনো মনে আছে এক যে বাংলা টিচার আছে এলো, স্যারের নাম আমি বুঝলে গেছি খুব সম্ভবত অনুপ স্যার না, তাই নামটা আমি বুঝলে গেছি 100 টাকা নিত গোবিন্দপুর কলেজের এদিকে। যারা ত্রিপুরার আছেন তারা 100 টাকা করে সাবজেক্ট নিত। তো আমি গিয়া খুব কমই, শুধু পলিটিক্যাল সায়েন্সটাই আমি গিয়া পড়ছি অসীম স্যারের, রেসপেক্টেড অসীম স্যারের কাছে। তো আমি গিয়া খুব কমই পড়ছি, আর ইংলিশ সাবজেক্টটা পড়তাম রেসপেক্টেড বিমল স্যারের কাছে, যিনি কোর্টের কোয়ার্টারে আসিলেন। তো যাই হোক, ভালো সবাই কিন্তু ভালো টিচার আসিল, এবং কত মানে টাকা কম আসিল। আর এখন আয় সর্বনাশ, ভর্তি বলে 1 লাখ টাকা, সর্বনাশ 2 লাখ টাকা। আর বাকি দিন তো স্কুল টিচার তো বাকি হয়েছে। আমি তো কই মানে কি করে যে কি বাবা, আগে গিয়া তো টিচারও, এখন ঠিক আছে টিচার লাগতো না, আমি আছি তার বাবা আছে, নো ইস্যু, কোনো প্রবলেম হইতো না। বাট হ্যাঁ, একটা সময় গিয়া লাগতে পারে, সব কিছু তো আর আমরা সব কিছু ইয়ে করে আইছি না, তো একটা সময় লাগবো, তখন কি করা হইব, ওই চিন্তায় গো বন্ধুরা গো, ঘুম নাই, কেমনে কিতা হইব। এই লোমাইয়ার ইউনিফর্ম, স্কুলের ইউনিফর্ম, আজকে স্কুলে গেছিলাম গা, স্কুলে যেদিন যাইব ওই দিন তো দেখবি না মায়া, তো এইটা খুললা আবার আপনারা এই যে ইয়ে করছি, আমারে কতক্ষণ খাওয়ানো বইতে পারে, এটা পড়াও আমাকে, না হলে আমি কাঁদবো। কান গা তুই আর পড়িস না, অহন যাওয়ার দিন পড়বি। এই ইডিরে খুললা একবার পড়াইছে হইছে না, আবার পড়বো। পইরা একবার দেখাইছে, তাই রে মামারে দেখাইছে, ওই তো না, আবার পড়বো। তো ওইটিরে মানুষ করে আপনারা সামনে আনছি, মানে যা একবারে এমন অবস্থা করছিল। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আজকে এইখানেই আমি শেষ করতেছি। তো আপনারা কেমন খরচা লাগতেছে বা লাগছে কমেন্টটা অবশ্যই জানাইয়েন। আর আপনারা সবাই ভিডিও দেখেন, লাইক কমেন্ট শেয়ার তো কেউ করেন না, তো কষ্ট করে একটু লাইক কমেন্ট শেয়ার করেন, তাইলে আমিও ভিডিও করতে আরও উৎসাহ পাবো, আরও নতুন ভিডিও আনো, ঠিক আছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি। টাটা, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।